আমরা দেবী মাহাত্ম্যের নারায়ণী স্তবে আছি। 21 নম্বর মন্ত্র অবধি আমরা আলোচনায় এনেছিলাম। যেহেতু নারায়ণী স্তব এক সম্বুদ্ধ পুরুষের স্বতঃস্ফূর্ত ঘোষণা, তো এর ভাব সবসময় আত্মমুখী। যা মনে হচ্ছে বাহ্যিকভাবেও বলছে, তারও এক সূক্ষ্ম দিক এর মধ্যে থাকে। যদিও পুরাণ শব্দের অর্থই হলো যে তা সাংকেতিক কথা বলে, কিন্তু এখানে সংকেত তো বটে, কিন্তু এই সংকেত যেন সবসময় ইউটার্নের সংকেত, সবসময় নিজের দিকে ঘুরে আসা সংকেত। এখানে যত কথা বলা হয়েছে, যেমন 21 নম্বর মন্ত্রে দ্রংষ্টা করাল বদনে শিরোমালা বিভূষণে দেবী চামুন্ডার ঘোষণা হলো। কিন্তু এই দেবী চামুন্ডা এক বাহ্যিক রূপ, এক সাধকের হৃদয়ের সংহার মূর্তি। কিন্তু প্রজ্ঞাদীপ্ত যে চোখ, সে সাধনাকে অন্যভাবে দেখে, সে চামুন্ডাকে অন্যভাবে দেখবে। সাধারণত এরকম উগ্র রূপ, আমরা জীবনে উগ্র কখন হই? যখন আমরা কিছু গঠন করতে চাই, যখন সৃজন করতে চাই, তখন আমাদের উগ্র হতে হয়। যেমন একটি পাথর থেকে মূর্তি গঠন করতে গেলে আমাদেরকে যেন পাথরের প্রতি যেন উগ্র রূপ ধারণ করতে হয়। ছেনি হাতুড়ি নিয়ে লেগে পড়েছি, মাটি থেকে একটি ঘড়া বানানো হবে, সেই মাটিকে ভালো করে মাড়িয়ে তাকে কোদাল চালিয়ে যেন তার সাথে একটা যুদ্ধ হচ্ছে। তো যখন দ্রংষ্টা করাল ইত্যাদি শব্দগুলি আছে, একটা ভীষণ আকার বিষয় আছে, তো সাধক হৃদয়ে তা এক প্রকারের সংগ্রাম, যুদ্ধ। ষড়রিপুর বিরুদ্ধেই বলা হোক, নিজের অস্মিতা বা অহংকারের বিরুদ্ধেই বলা হোক, কিন্তু প্রজ্ঞার নজরে আর এগুলো কিছু নেই। সে নদীতে থেকে ঢেউয়ের সাথে যুদ্ধ ছেড়ে দিয়েছে। সে জীবনে আছে, সে জীবনে থেকে জন্ম আর মৃত্যুর সাথে যুদ্ধ ছেড়ে দিয়েছে। ফলে তার দ্রংষ্টা করা হলো বদনে, তার এই যে নরমালা বিভূষণে, আমরা আগের দিনকে আলোচনা করলাম, এখানে প্রকাশ, সেটাই এই যে সৃজন, নিয়ত সৃজন তিনি দেখতে পান। কালীরূপ সাধকের জন্য ভয়ঙ্কর। আর সেই ব্যক্তি যে যখন সিদ্ধি লাভ করে, যখন জীবনকে বুঝতে পারে, তিনি দেখেন মা নিত্য প্রসবা। শ্যামপ্রসাদ তার একটা গানে বলেছিল যে কেন বসন পড়ে নাই, কারণ সবসময় যিনি প্রসব করছেন তিনি বসন কি করে পড়বেন? তার অঙ্গে বসন থাকতে পারে না। সাধক দেখে বিনাশ, আর সিদ্ধতা দেখে সৃজন। এই যে পার্থক্য, যখন দেবী চামুন্ডা যিনি উগ্র রূপে সামনে এসে দাঁড়িয়েছেন, এই রূপ আর একজন সিদ্ধ পুরুষের, যার আমি আমার নষ্ট হয়ে গেছে, শুম্ভ নিশুম্ভ বধ হয়ে গিয়েছে, তার জন্য প্রযোজ্য হয় না। তখন নরমালা বিভূষণা, তখন বিবিধকে যিনি ধারণ করেছেন, একই সময় তার ব্যাখ্যা হয়ে যাবে, তার দৃষ্টিকোণ হয়ে যাবে। সাধক অবস্থাতে আমরা ভেবেই দেখলে বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো যে জীবনে আমাদের অহংকারকে ত্যাগ করতে হবে, আমাদের অহংকারের মুণ্ডচ্ছেদ করতে হবে। আর সিদ্ধ অবস্থাতেই কালী 50 বর্ণময়ী, রামপ্রসাদের গান, বর্ণে বর্ণে নাম ধরে। এবারে আর অহংকার দেখা যাচ্ছে না, বলছি এও বলছে আমি, এও বলছে আমি। বাহ, চেতনার অদ্ভুত সুন্দর ভঙ্গিমা তো। আগে কি বলছিলেন? তোমার বড় অহংকার, আমার বড় অহংকার। এবার নিজেকে দেখা যাচ্ছে, যাকে আমি অহংকার বলছি তা ফাংশনাল, তা জীবনের এক পশ্চাৎ। এখন এই মুন্ড মালা হয়ে গিয়েছে। যে দাঁত দিয়ে ছেদন করা হচ্ছিল, প্রথমে ছেদন মানে ত্যাগ, দুটো জিনিসকে আলাদা করে দ্বিধা করে, এখন সেই দাঁত প্রকাশ স্বরূপ হয়ে গিয়েছে। এই যে ছেদন মানে দ্বৈতও বটে, আবার ছেদন মানে
ছেদন মানে প্রকাশও বটে, দ্বৈত না হলে প্রকাশ হয় না। এখন দ্রষ্টার দৃশ্যকে একই দেখা যাচ্ছে, আলাদা দেখা যাচ্ছে না, কিন্তু দেখা তো যাচ্ছে। যেমন আগের দিন বললাম, হাসলে বোঝা যায় আনন্দিত, আগে অতি হাসি অতি কান্না ইত্যাদি ইত্যাদি আমরা বলবো, কিন্তু তারপরে ওই হাসির এই যে আনন্দের এক্সপ্রেশনে এসে গেল, সাধক কৃতজ্ঞতায় ভরে যায়। সে বলে দেখো মা এক্সপ্রেস হচ্ছেন, এই যে হাসি, এবং তখন আর কান্নার সাথে দ্বৈতের ভেদ নেই। বলি দেখো হাসিতে তো মা এক্সপ্রেস হচ্ছে, কান্নাতে বলছে ওটাও তো এক্সপ্রেশন, তুমি ওখানেও দংশটা দেখতে পাচ্ছ না, ওটাও তো একটা এক্সপ্রেশন। সুখ দুঃখ ভালো মন্দ ঠিক ভুল এক এক্সপ্রেশন রূপে দেখা যেতে শুরু করে। তো সাধকের চামুন্ডা রূপ বড় বিরাট, বড় ভাস্ট। তখন মা কারণময়ী হন এবং তিনি পুরো নিখিল ব্রহ্মাণ্ডে হাসছেন। সব জন্মতেও তার হাসি দেখা যাচ্ছে, মৃত্যুতেও তারই হাসি দেখা যাচ্ছে। তো এইভাবে চামুণ্ডে মুন্ড মথনে, তিনি মুন্ডকে মথন করেছে, ব্যক্তিত্বকে মথন করেছে। আগে ব্যক্তিত্ব আগে ছিল এবং জীবনের এই শিকার এর গর্ভে ছিল, এখন এই জীবনের শিকার সামনে এসে গিয়েছে এবং অহংকার বা অহংকারের সাথে সংগ্রাম বড় গৌণ হয়ে গিয়েছে। দ্বিতীয়বার বলল, যেমন আমরা পূজা যখন হয়ে যায় আমরা চরণামৃত গ্রহণ করি, কিন্তু পূজাতেই এত বিভোর আমরা চরণামৃতকে বিরাট গুরুত্ব দিই না, হাত পেতে নিলাম, কিন্তু আমরা কি চরণামৃতের বা একটু প্রসাদের জন্য পূজায় বসি? আমরা পূজার সেই পরিবেশকে উপভোগ করি। ঠিক তেমনি প্রথমে সাধকের উপভোগ থাকে কি? সংগ্রাম। প্রথমে সাধকের পূজা সংগ্রামমূলক, তারপরে সাধকের পূজা সাক্ষীমূলক। যখন সংগ্রামী আপনার পূজা হবে তখন এর ভিতরে থাকা যে মূল তত্ত্ব তা প্রসাদের মতো সামান্য সামান্য মাঝে মাঝে যেন ধরা দিচ্ছে। সিদ্ধাবস্থায় ঠিক বিপরীত হয়ে যায়। সিদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলে তারা এই কথাই বলবে আপনাকে যে ইন্দ্রিয়াদি সংযম, হ্যাঁ, সমদমাদি সরসম্পত্তি সেগুলো তুমি রাখো, ও তো চরণামৃতের মতো। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করে শ্রীরামকৃষ্ণ বলবেন ইন্দ্রিয়ের সংযম আর রিপুর বশ ও আপনিই হয়ে যায়, ঠিক যেমন পূজা হলে প্রসাদ হয়ে যায়। সিদ্ধাবস্থার এই ঘোষণা, যেটা সাধক অবস্থায় হিউজ মনে হয়, সিদ্ধাবস্থায় যা চরণামৃতর মতো বোধ হবে। তো এইখানে এর পরেও যে মন্ত্রগুলি আসছে সেগুলোকে আমরা এই একই রেলমে দেখব। তো চামুন্ডা এলেন, চামুন্ডা মানে যেমন বিনাশ তেমন পরম সৃজন। এরপরে দুটি পরপর মন্ত্র 22 এবং 23 দেবীর সৃজন আর পোষণ এই দুটোকে দেখাচ্ছে। প্রথমেই বলছে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমোস্তুতে। 23 মেধে সরস্বতী বরে ভূতি বাভ্রবি তামসি নিয়তে ত্বম প্রসীদেশে নারায়ণী নমোস্তুতে। 22 লক্ষ্মী লজ্জা মহাবিদ্যা শ্রদ্ধা পুষ্টি স্বধা ধ্রুবা মহারাত্রি তথা মহা অবিদ্যা রূপা নারায়ণী আপনাকে প্রণাম। আর 23 বলছে মেধা সরস্বতী বরা ভূতি বাভ্রবি তামসী নিয়তা এবং তথা ঈশা রূপিণী নারায়ণী আপনাকে প্রণাম। এগুলি জীবনের বিভিন্ন দিক, একটু আগে যেটা আলোচনা করলাম যে এইবারে সবকিছুই মায়ের এক্সপ্রেশন। যখন সবকিছু এক্সপ্রেশন, তো প্রথমই এক্সপ্রেশনে প্রথমেই বলে লক্ষ্মী। লক্ষ্মী মানে সবকিছুর মধ্যে এক পোষণের ভাব, সবকিছুকে নার্চার করছে, ফিড আপ করছে। সে কেউ পড়াশোনা করছে না, কেউ আমরা লক্ষ্মী সরস্বতী বলি, এটা সরস্বতী এবং টাকা আসলে লক্ষ্মী, টাকা দিয়েই তো বই কেনা হয়। লক্ষ্মী সরস্বতীকেও ফিড আপ করে। তো যখন লক্ষ্মী বলা হচ্ছে শুধু টাকা নয়, লক্ষ্মী মানেই হয়ে গেল জীবনের যে ভাব আমাদেরকে স্থিত করে, স্থিতির দেবী,
যে ভাব আমাদেরকে রেস্ট করতে, বিশ্রাম করতে, এক ওয়েলবিংনেস দেয়, তা লক্ষ্মী। সব ক্ষেত্রে আপনি একটা জামা পরেছেন বা একটা কাপড় পরেছেন, সেটা বেশ কমফোর্টেবল, এটা হয়ে গেল লক্ষ্মী। আমরা একই তো লক্ষ্মী বলি না? ও খুব লক্ষ্মী, মানে ও খুব সন্তুলিত, ও খুব পারফেক্টলি বসেছে। আমরা লক্ষ্মী ছেলে বলি না, যে এই মেয়েটা লক্ষ্মী মেয়ে বা লক্ষ্মী ছেলে। এর অর্থটা কি? যে এই যে পুরো বাতাবরণ এর সাথে খুব ফিট বসেছে, খুব স্থিত হয়েছে, আমরা তাকে লক্ষ্মী বলি। আমরা লক্ষ্মী মানে এই না যে কেউ ঢেকে বসে আছে। লক্ষ্মী মানে যে আমরা মেয়েদেরকেও বলেছি বিভিন্ন সময়তে, ওর হাতটা খুব লক্ষ্মী, অর্থাৎ ওর হাত দিয়ে পোষণের কাজটা হয়। যার হাতে হয়তো সে এমনভাবে খরচ করছে স্টোরের জিনিসপত্র, যে খাবার দাবারও সবকিছু পাচ্ছে, প্লাস খাবার শেষও হচ্ছে না, আমরা তাকে লক্ষ্মী বলি। এর অর্থ কি? স্টোরও পোষণ পেল, দেহও পোষণ পেল। এই পোষণের ভাবকে লক্ষ্মী বলা হয়। সবসময় যখন লক্ষ্মীমন্ত ছেলে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাংলার ভাব সব জায়গায় এটা আছে। তো এই জন্য মা লক্ষ্মীর যে ভাব, তার মধ্যে সৌম্যতা দেখানো হয়। এই সৌম্যতাকেই লজ্জা বলে। লজ্জা মানে বেসিক্যালি আবরণ। আরো যদি কাছে চলে যাওয়া হয়, লজ্জা মানে একটা পারফেক্ট হওয়ার ইচ্ছা। আমরা ভুল করে ফেললে আমাদের লজ্জা লাগে, কারণ পূর্ণতার প্রেমকে অন্য অর্থে লজ্জা বলে। আমরা বলি তোমার লজ্জিত হওয়া উচিত, মানে তোমার মধ্যে পূর্ণতা আছে, তুমি অপূর্ণ হয়ে প্রকাশ পেলে তাই তুমি লজ্জা পাও। তো এগুলি জীবনের নানা দিক। আর কি বলেছে? মহাবিদ্যে, তিনি মহাবিদ্যাও বটে, একটি দিক বটে। এবং মহাবিদ্যা মানে সব থেকে বড় যে জ্ঞান, সব থেকে বড় বলতে যে সর্বজ্ঞাসী জ্ঞান, সেটাও এই লক্ষ্মী। কারণ জ্ঞান নিয়ে কি করবে সে যদি পোষণ না দেয়? এমন জ্ঞান নিয়ে এসছো যেই জ্ঞানে না অন্তর শীতল হয় আর না পেট শীতল হয়, কি করবে ওই জ্ঞান দিয়ে? যখন কোনো সাধক সাধনা করে প্রজ্ঞা লাভ করে, তাও লক্ষ্মী, কারণ সাধককে তৃপ্ত করে দেয়। আবার কেউ যখন টাকা রোজগার করছে বা বাহ্যিক অপরাবিদ্যা সাধন করছে, তাও লক্ষ্মী। দুটোই মায়ের বিভিন্ন দিক। সেই জন্য তিনি মহাবিদ্যা, অর্থাৎ মহত্তম যা বিদ্যা হতে পারে, জীবনই মূলত বিদ্যা। এবং এই জীবনের যে নার্চারিং নেচার, যে পালন পোষণ করার যে টেন্ডেন্সি, তিনি লক্ষ্মী। এবং এর সাথে বলেছি শ্রদ্ধা, আমরা তিনি আলোচনা করেছি আগে। পুষ্টি মানেও এখানে পূর্ণতা। পুষ্টি আমরা বলি হৃষ্ট পুষ্ট, ভাবটা ভেবে দেখুন, পূর্ণ। হৃষ্ট মানে তৃপ্ত, আমরা বলছি হৃষ্টপুষ্ট হয়েছে, তার মানে হৃষ্ট মানে আনন্দিত, আহ্লাদিত, আমি হৃষ্ট, অর্থাৎ আন্তরিক পূর্ণতা। আমার কেউ বাড়িতে বয়স্ক লোক এসে বললো, বাহ, বাড়িটা খুব ভেঙে গেছিল, তুমি রিপেয়ার করেছো, দেখি আমি খুব আন্তরিকভাবে শান্তি পেলাম। এই যে ভাবটা, এটা হলো হৃষ্ট। আর পুষ্ট যখন বলা হয়, তখন পূর্ণতা। হাতটাও ঠিক, পাটাও ঠিক, আমরা তাকে বলি কি? পুষ্ট হয়েছে। ফলটা যেমন হওয়া উচিত তেমন, আমরা তখন বলি বেশ পুষ্ট ফল। আমরা অ্যাবনর্মালিটিকে পুষ্ট বলি না। কারোর হয়তো হাতটা, ডান হাতটা বিরাট বড়, সে খুব ব্যায়াম ট্যাম করতো, আর সে হয়তো স্টেরয়েডের ইনজেকশন পুট করে বাঁ হাতটা হয়তো বিকৃত হয়ে গেল, আমরা কি বলবো? খুব পুষ্ট, তোমার বাঁ হাতটা বেশ মোটা সোটা হয়েছে। আমরা পুষ্ট তাকে বলি যখন সর্বাঙ্গীন পূর্ণতা থাকে, তখন তাকে আমরা পুষ্ট বলি। আমার পিছন দিকে খুব চুল আছে, মাঝখানে একটু টাক পড়ে গেছে, আমরা বলবো বাহ, পিছনের চুলটা খুব পুষ্ট। আমরা সর্বাঙ্গীন দেখব। তো স্বধে ধ্রুবে, স্বধা এই কথাটা আগেও এসেছে। আমি এই ক্ষেত্রে একটু স্বধা কথাটাকে এগিয়ে দিই, না হলে বোঝা যাবে না। দুরকম ভাবেই স্বধা কথা সাধারণত শ্রাদ্ধে প্রয়োগ করা হয়। বলা হয় পূর্বপুরুষদের তৃপ্তি। এবারে যখনই তৃপ্তি কথাটা এসে যাবে, আমরা বললাম, বা পুষ্টি কথা এসে যাবে, সেটা পূর্ণতা সূচক। তা পূর্বপুরুষদের পূর্ণতা কিভাবে হবে? পূর্বপুরুষদের তো উত্তর পুরুষ আমরাই। আমরা যত এগাই ততই তার তৃপ্ততা। যেমন এখানেও
ধর এখানে এসি চলছে, আমরা যদি ভবিষ্যতে এসির থেকে এগিয়ে কিছু আবিষ্কার করতে পারি, যেখানে দেখা যাবে হয়তো যে গ্লোবাল ওয়ার্মিং এ সেই যন্ত্রটি ঠান্ডাও করে এবং গ্লোবাল ওয়ার্মিং এ তার অবদানও কম আছে, এবং তা আমাদের যে কস্টিং তাতেও বেশ ফ্লেক্সিবলি বেশ সুন্দরভাবে বসেছে, তাহলে কি হয়ে গেল, আমাদের যে পূর্বপুরুষ এসি বানিয়ে দিয়েছিল তার প্রতি আমাদের এবার শ্রদ্ধা হয়ে গেল, শ্রদ্ধা। আমরা যত এগিয়ে যাই আমাদের পূর্বপুরুষ তত তৃপ্ত হয়। এই জন্য যখন বাবা মা এরা আমাদের সাথে খুব আইডেন্টিফাইড থাকে, আসক্ত থাকে, তারা বলে তোর হোক, আমার চাই না। ভাবটা এই যে তুমি আমার থেকে এগিয়ে যাও, কারণ পিতামাতার ক্ষেত্রে হয়ে যায় বা এরকম সম্পর্কগুলির ক্ষেত্রে হয়ে যায় কি, তারা মনে করে ওটাই আমি, সেই জন্য ওর এগিয়ে যাওয়া আমার এগিয়ে যাওয়া। কেউ কেউ দেওয়ালে মন্দিরে নাম লিখিয়ে দিয়ে যাবে, মরে যাবে তবুও যেন থাকি। তো যখন শ্রদ্ধা বলা হয় তখন ভাব হলো পূর্বপুরুষদের প্রতি তৃপ্তি বিধান করা, এটাই তৃপ্তি। আপনি আপনার আগে আগে মনুষ্য জাতি যা করে গিয়েছে তার উপর দাঁড়িয়ে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়া মানে তা আপনার পূর্ণতার দিকে আরো এগিয়ে যাবেন, আরো এগিয়ে যাবেন। যেই কাজ, এই জন্য বলা হয় সন্ন্যাসে 7টি পুরুষ কুল উদ্ধার হয়ে যায়। ভাবটা কি, এরা তো দেখিয়ে দেবো আমরা যে পিছনে গিয়ে সব প্রদীপের মতো আত্মাগুলো উপরে উঠে গিয়ে উদ্ধার হচ্ছে, যেমন সেই সগর রাজার কাহিনী দেখানো হয় ভগীরথের। 700 গঙ্গা নামলেন এবং উঠে গেল। ভাবটা এই যে এই কাজটি পূর্বতে হয়তো হয়নি, তা তুমি করে দিলে। কেন হয়নি? উদাহরণস্বরূপ বলছি, নট নেসেসারি, বোঝানোর জন্য। পূর্বতে যদি মুক্ততাই থাকতো তাহলে তুমি আসতে না, কোথাও না কোথাও বন্ধন ছিল এবং প্রকৃতির কাজকে এগিয়ে দেওয়া ছিল, সেই জন্য আজকে তুমি যেন কোথাও এটা ছেদ করে দিলে। তুমি বললে না, প্রকৃতির স্থূল বিস্তারের কাজে আমি নেই, প্রকৃতির যে সূক্ষ্মতম যাত্রাটা আমি করব। সন্ন্যাস হয়ে গেল। এরপর তোমার হিসাব মতো ভেবে দেখো, তোমার বংশ আর থাকলো না এবং তার সাথে তোমার বংশ সর্বোচ্চ স্থিতি পেয়ে গেল। এই বংশ থেকে একজন ব্রহ্মজ্ঞানী বেরিয়েছে, স্থূল রূপে আর থাকলো না। এ হয়ে গেল আসল শ্রদ্ধা, তর্পণ বা শ্রদ্ধা। এই জন্য সন্ন্যাসী সারা জীবনে আর কখনো পিতৃপুরুষদের সাথে কোনো সম্পর্ক থাকে না, তার সব শ্রদ্ধা শ্রাদ্ধ সব হয়ে গিয়েছে। কারণ এরপরে তোমার সো কল্ড পার্সোনিফাইড হওয়ায় কুল পরিচয় আর তো থাকলো না। তুমি এখন কি, তুমি পরব্রহ্ম কোটি হয়ে গেলে, তোমার আর শাণ্ডিল্য কাশ্যপ ইত্যাদি গোত্রাদি নেই। তো এটা হলো শ্রদ্ধা। আর ধ্রুবা ইত্যাদি, ধ্রুব মানে নিশ্চিত হওয়া। মহারাত্রি মানে খুব ডার্ক নাইট, এই জন্য তথা মহা অবিদ্যা বলেন এত কিছু তুমি। তারপরে আবার জীবনে যে উপরিভাগে জীবনকে না বোঝা, একরকম বোকামি, যেটা আমি কোন সময় বলে থাকি, IITN হতে পারলে মূর্খ হবে না। এই দুটো জিনিসকেই তো আমাদের অ্যালাউ করতে হবে। কেউ বোকামি করছে, আমরা বড় সকল আমাদের যারা সাধকরা আছে, তারপরে যারা সমাজ সংস্কার, তারা বড় ব্যতিব্যস্ত হয়ে যায়, মানুষ খুব ভুল করছে। তা কিছু ভুল করবে না, ভুল করাও তো একরকম ভঙ্গিমা, ওকেও তো অ্যালাউ করতে হবে। এবার বাচ্চা একটা ভুল নাচছে, তার ঠ্যাং ভেঙে দেবেন? করুক, তার এক্সপ্রেশনে কিছু ভুল আসবে, কিছু ঠিক আসবে। বলছি যদি ভুল না থাকে, ভাবো জীবনের কত লক্ষ দিক মুছে চলে যাবে, আর কেউ ভুল করে না। কতগুলো চাকরির অপরচুনিটি চলে যাবে পৃথিবী থেকে, কেউ টাইপিং এরর করছে না। এই যে তোমরা বসে আছো, তোমাদের কোনো ভুল হচ্ছে না, কোনো এরর নেই, কোনো রিচেকের দরকার নেই, তখন কি হবে? যা বললাম শেষ, কাট নেই আর। আমি যদি ধরো আমি কিছু পার্সোনাল কথা বলে দিই, আমরা কি বলি, কাট করো, এটা নেই, তাহলে তুমি কি করবে? কাজ নেই যখন, তাহলে এখন কোথায় তুমি তোমার 13,000 টাকার কাজে? তাহলে যে সুন্দর সেটাও বিকাশ হতো না। এই ভুলের আধারে দাঁড়িয়ে আছে সবকিছু। লাইট কম, ও ক্যামেরার হাতে একটু ভুল বসিয়েছে, এগুলো কি হলো? এই ক্যামেরা ভুল বসালে, কোথাও যেন ওকে একটু নাড়িয়ে দিল, একটু সচেতনতাকে একটু ঝাঁকিয়ে দিল, ওর আর ভুলই হয় না। এবারে ওর ভিতরে যে অন্যান্য অসচেতন মনোভাবের জন্য যে দিকগুলো আছে, সেগুলো অ্যাজ ইট ইজ থাকলো। সচেতন যখন হয়, কেউ ধ্যানে যখন প্রবেশ করে, তাহলে একটা অ্যাসপেক্ট কিন্তু শুধুমাত্র ঝঙ্কৃত হয় না, তার সমগ্রতা ঝঙ্কৃত হয়।
সকালবেলা তুমি ওষুধ খাওয়াচ্ছ তো স্বাধীন প্রবাহকে, কত এক ছিপি, তাহলে পুরো বোতল কেন ঝাঁকাবে? তাই না? ঠিক তেমনই যখন কোনো গুরু, কোনো আচার্য বা কোনো মাধ্যমে আমরা ভিতর থেকে জাগ্রত হই, তখন আমরা সম্পূর্ণ জাগ্রত হই। হয়তো ক্যামেরা কি ভুল ধরাতে গিয়ে নিজের আরো কিছু ধরা পড়ে গেল, ভিতরের ঝাঁকানো তো হয়েছে। তো ভুল বা এই যে মহা অবিদ্যা, এই যে মহারাত্রি, এর বিরাট গুরুত্ব আছে। আর শুধু দেখো, মহারাত্রি মানে এই নয় যে অন্ধকার। মহারাত্রির গহনে যেমন একটা গান আছে যে আধার রূপ স্নিগ্ধ তত, আলোর জ্বালায় যদি যত, আধার না থাকলে, আমি যাকে দিকে বললাম কি হতো, ঘুম থাকতো না। এরম আলোতে যদি শুতে দেওয়া হয় তাহলে কি ঘটবে আমাদের? আধার সবসময় আলোকে সাথে নিয়ে জীবনের সৌন্দর্য নিয়ে আসে। সূর্যমুখী ফুলের মাঝখানটাও কালো নয়, ওটাও যদি হলুদ হতো পাপড়ির মতোই, তাহলে কেমন হতো? জবা ফুলের রেণুগুলো আর হলুদ নয়, ওটাও লাল। গোলাপ ফুলের পাতাগুলো গোলাপি রঙের, তাহলে কেমন হতো? এই যে কন্ট্রাস্ট, এটা জীবনকে গঠন করে। তো মহারাত্রি হলো এক আনম্যানিফেস্টেড কন্ট্রাস্টেড বীজ তিনি ধারণ করে বসে আছে। একদিক থেকে মহারাত্রি হয়ে গেল অজ্ঞান, জানা যায় না। আরেক দিক থেকে কনসেপ্টলেসনেস মহারাত্রি, খুব গভীর ঘুমে, তুমি কোনো কনসেপ্টে থাকো না। হ্যাঁ, তো সাধকের জন্য মহারাত্রি অজ্ঞান, যেখানে বোধ নাই। আর সিদ্ধের জন্য মহারাত্রি কনসেপ্ট শূন্যতা, যেখানে কোনো ধারণা নেই, সুষুপ্তিতে ধারণা নেই, সমাধিতে ধারণা নেই। ঠিক তেমনই যে মহাবিদ্যা শব্দকেও যদি দেখা হয়, সাধকের জন্য মহাবিদ্যা কি হয়ে যাবে? সাধারণ মানুষের জন্য জানা, তুমি শাস্ত্র জানো, এটা জানো, ওটা জানো। কিন্তু জ্ঞানীর জন্য এই জানাই মহা অবিদ্যা হয়ে যাবে। সাধকের জন্য যা বিদ্যা, আমি অনেক কিছু জানি, এটাই তো তার সব থেকে বড় বন্ধন হয়ে যায়, মহা অবিদ্যা হয়ে যায়। আর সিদ্ধের জন্য মহা অবিদ্যা যদি বলা হয়, তার জন্য কি অবিদ্যা? এই কনসেপ্টগুলো থাকা। সাধকের জন্য না থাকা, তুমি কিছুই জানো না, গুরু বোঝো না, শাস্ত্র বোঝো না, জীবনের গভীরতা বোঝো না। এই না বোঝাকে, অবোধকে মহা অবিদ্যা বলা হবে। আর সিদ্ধাবস্থাতে তুমি এত কিছু বোঝো, এটাই তো চাপের। তুমি কত কিছু জানো, কত কিছু বোঝো। বুদ্ধ বলে আমি কিছু জানি না। যখন এটা থাকবে তখন তা মহা অবিদ্যা। একজনের জন্য তা শৃঙ্খল, আরেক স্থিতিতে ওই শৃঙ্খলই তোমার হাতের স্বর্ণ বলয় বা সোনার বালা, দুটোই একসাথে। তো এখানে সিদ্ধাবস্থার কথা বলে দেওয়া হলো, লক্ষ্মী, লজ্জা ইত্যাদি যা কিছু বলা হলো, একে আমরা দেখব এক সহজ স্তরে। সাধকের জীবন সংগ্রাম প্রবণ, এবং ওই সাধনা যত পাকতে থাকে ততই সংগ্রাম বড় সহজ হয়ে যায়। সংগ্রাম থাকে না। আমরা মজা করে বলি বটে, সয়ে যাবে, তাই না? বলছে তোমার 2 বছর খুব রিস্ক আছে, ফাড়া আছে, বিপদ, তারপর সয়ে যাবে। জ্যোতিষের কাছে গেছিল, তো এটা সয়ে যাওয়া নয়, এক ড্রপিং, এক ছেড়ে দেওয়া। যেই অসম বিষম যুদ্ধ চলছিল ভিতরে, তাকে ছেড়ে দেওয়া। কাম ক্রোধ লোভের সাথে যুদ্ধ। আমি একদিন বলছিলাম, গৃহস্থরা পেতে হবে যুদ্ধ করছে, কামনা পূরণ হতে হবে, লোভের বস্তু পেতে হবে। আর সাধক ছাড়তে হবে যুদ্ধ করছে, কামনা ছাড়তে হবে, লোভ ছাড়তে হবে। সিদ্ধ যে সে মাঝখানে দাঁড়িয়ে আছে, বলছে পেতে গেলেও একজনকে দরকার, ছাড়তে গেলেও একজনকে দরকার। আই এম নাথিং, আমি কোনোটাতে নেই। তো জীবনের পোষণ সিদ্ধ ব্যক্তি দেখতে পারে আপনিই হয়। আমাদের মধ্যে যে লজ্জা জাগে, আমরা লজ্জায় লজ্জিত হয়ে পড়ি, সিদ্ধ ব্যক্তি লজ্জায় লজ্জিত হয়ে পড়ে না। লজ্জা একটা দিক জীবনের। যত লজ্জিত হয়ে পড়ি, যারা লজ্জায়, জানো তো, যারা বেশি লজ্জা পেয়ে যায় তারা সামনের বস্তুকে দেখে না, কারণ এতই লজ্জা দেখার হয় না। কিন্তু যে লজ্জা পেয়েছে তাকে দেখছে, সে তো বাকিটাও দেখলো, যে লজ্জিত তাকেও দেখলো, সাক্ষীর মতো। তো যখন দেখা হয় যে জীবনই
তার পূর্ণতায় পৌঁছানোর জন্য আমাদের মধ্যে গিল্ট বোধ জাগায়, আমাদের মধ্যে আবরণ থাকে। ছোট বাচ্চা ধীরে 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 বড় হচ্ছে, একদিক থেকে সে কনসেপ্ট যুক্ত হচ্ছে, আমরা বলি সে বড় হচ্ছে, কিন্তু এরপরই সেই ইমেচুর আচরণগুলো করবে। জীবনকে আর প্রবাহিত হতে সে দেবে না। আগে খেলনাটা ছেড়েও দিত আরেকটা খেলনা দেখালে, এখন সে তার বন্ধুকে, তার বাড়িকে, তার গাড়িকে আর তার স্ত্রীকে ছাড়তে চায় না। তো ব্যক্তি দেখতে পায় যে যে আবরণ, যে লজ্জাবোধ তার জীবনের পূর্ণতার জন্য বিধান করা হয়েছে, সে এই সমগ্রতার একটা অংশ। গিল্ট আমাদের জীবনকে শেষ করে দেয়। লজ্জাবোধ, সংকোচবোধ, অনুশোচনাবোধ। আর যখন সাধকের কাছে যখন সিদ্ধের দৃষ্টিতে দেখা হবে, তখন দেখা যায় এটা দরকার, এটাও জীবনের অংশ একটা। অনেক সময়, বিভিন্ন সময় তা গঠন করে, জীবনকে বুঝতে সহায়ক হয়। এই জন্য কোনো সময় যারা একটু আমাদের থেকে অভিজ্ঞতায় বড়, তারা আমাদেরকে কাঁদতে অ্যালাউ করে দেয়। লেট হিম অর হার ক্রাই, তাকে কাঁদতে দাও, চোখের জল শুভ। কতবার বলা হচ্ছে চোখের জলে সবকিছু ধুয়ে যায়। তো অপূর্ণতা বোধ থেকে লজ্জা আসে, এবং অপূর্ণতা বোধ আমাদেরকে গঠনও করে, জীবনের একটা অংশও বটে। অপূর্ণতা বোধ পূর্ণতার আধারে দাঁড়িয়ে থাকে। এরপরে বাকি যেই জিনিসগুলো, শ্রদ্ধা, পুষ্টি ইত্যাদি, এই সব কিছুকেই সে জীবনের একটি দিক হিসাবে দেখে নেয়। সে বলে না যে আমার আগে কি ছিল, পূর্বপুরুষদের, তাদের প্রতি আমাকে রেসপেক্টফুল হতে হবে। সে বলবে আমাকে এই মুহূর্তে পূর্ণতঃ বাঁচতে হবে। আগের কেউ ফ্যান আবিষ্কার করেছে, কেউ লাইট আবিষ্কার করেছে, আমাকে একে এই অবস্থায় যা আছে এর পূর্ণ ইউজ করতে হবে। পূর্ণ ইউজ করতে হবে মানে পূর্ণ উপভোগ নয়, এক সচেতন উপভোক্তা হতে হবে। এটা অনেক বড় শ্রদ্ধা। বাবা বাড়ি বানিয়ে গেছে, তুমি বাড়িকে মেনটেনেন্স দিচ্ছ, এটা অনেক বড় শ্রদ্ধা। বাড়ি রিপেয়ারিং করছো, এরপর তুমি এগাও, ওই শ্রদ্ধা থেকে এগিয়ে যাওয়া আসবে। তো জীবনের এই প্রজ্ঞা, যে ব্যক্তি দেখতে শুরু করে জীবনের প্রজ্ঞাতে, যে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা বা পূর্বগণের প্রতি শ্রদ্ধা আমার এই মুহূর্তের পূর্ণতা প্রসূত, আমি পুরো বাঁচছি কিনা এর থেকে বেরিয়ে আসবে। কোনো একজন জীবনদ্রষ্টা গীতা দিয়ে গেছে, আমি গীতাকে বাঁচছি কিনা, এটাই গীতাকারের প্রতি শ্রদ্ধা হয়। যেমন পিতা শরীর দিয়েছে, আপনি স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সচেতন কিনা, এটা পিতার প্রতি শ্রদ্ধা। মা জন্ম দিয়েছে, আপনি এই যে জন্ম পেয়েছেন, এই যে লাইফ স্প্যান পেয়েছেন, এই লাইফ স্প্যানকে একটি সুন্দর মানুষের মতো তাকে উপলব্ধ হচ্ছেন কিনা, তার সাথে থাকছেন কিনা, এটা মায়ের প্রতি শ্রদ্ধা হয়ে গেল। সমাজের প্রতিও তাই, সবার প্রতিও তাই। তো সাধকের দৃষ্টিকোণে এগুলি আলাদা আলাদা করে দেখা যায়। এগুলো তার ঐশ্বর্য বা তার এক একটা অ্যাট্রিবিউট, তার ধর্ম হিসাবে। কিন্তু সিদ্ধ সে জীবনের একতানতায় এগুলোকে দেখে, এবং একটার পর একটা জিনিস তার সামনে বড় সহজ হয়ে খুলে চলে আসে। তো বলছি যে এই বিভিন্ন যে অ্যাসপেক্টগুলো, এগুলি এই জীবনের যে স্থিতিশীলতা, যে নারায়ণী, যে সর্বব্যাপী শক্তি, তারই পৃথিবীতে যে যেখানে লজ্জা পেয়েছে কিছু না কিছু গঠন করতে, যে যেখানেই পূর্ণত জীবন বেঁচেছে সে শ্রদ্ধায় পুষ্টিতে আছে, যে যেখানেই কনসেপ্ট ফ্রি হয়েছে সে মহারাত্রিতেই আছে। তো প্রত্যেকটা জিনিস আমাদের জীবনের একটা করে অঙ্গ, এবং এই প্রত্যেকটি অঙ্গই একই জীবনের বিকাশে নানাভাবে সেজেছে। এর সাথে আরো দ্বিতীয় মন্ত্রে বলে দিল মেধা। মেধা মানে সবসময় কিন্তু আমরা বড় বড় জ্ঞান তা বুঝবো না। জীবনের মেধা ছোট ছোট জিনিসে নিহিত থাকে। একজন সিদ্ধ হৃদয় দেখতে পারে মেধা কাকে বলে। আমরা বলি মেধাবী, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া কি থাকে? আমরা যাকে মেধা বলি, আমরা কাকে মেধা বলি? যেই মেধা দিয়ে আমাদের কোনো ইউটিলিটেরিয়ান দিক সিদ্ধ হয় তাকেই মেধা বলি। কিন্তু আপনি দেখুন, এই যে বৃষ্টি হচ্ছে, পিঁপড়েদের কত মেধা, ওরা কেমন জীবন গঠন করবে, কিরম ভাবে মাটির মধ্যে প্রবেশ করবে। দেখবেন পিঁপড়ে চারিদিকে চল, গরমকালে আপনার বইয়ের ফাঁকে, বইয়ের র্যাকে পিঁপড়ে প্রবেশ করে যাচ্ছে। এটা কি মেধা নয়?
অদ্ভুত প্রজ্ঞা জীবনের। তো এই যে প্রজ্ঞাশীলতা প্রত্যেকটা জিনিসের মধ্যে, আমরা মনে করি দেখো আমরা জল থেকে ইলেকট্রিসিটি নির্মাণ করে ফেলেছি, আর যে জীবন ঊর্জা জলের মধ্যে ইলেকট্রিসিটি হয়ে নিহিত ছিল, আমরা বলি এটা আর্টিফিশিয়াল। এআই এর কথা বলছি আমরা। আমি আগের দিনকে বলেছিলাম তো এআই কোথা থেকে এলো? কোনো মানব বুদ্ধি থেকে। তো মানব বুদ্ধি কোন গ্রহ থেকে এসেছে? তো এআই এর সম্ভাবনাও প্রকৃতি, এটা অপ্রাকৃতিক কিছু নয়। তো জীবন প্রত্যেক মুহূর্তে তার প্রজ্ঞাকে ধারণ করে আছে। আমাদের কাছে এই পেন্সিলটা যে মানুষ খুব মেধাবী, কারণ পেন্সিলটা আমার কাজে লাগে, সেই জন্য আমরা কি মেধাবী বলে দিলাম। কিন্তু আমরা যে বাঁশ কাটে তাকে মেধাবী তো বলি না। আপনাকে দিলে পারবেন বাঁশ কেটে ঝাড় থেকে বের করে আনতে? ওর জন্য নির্দিষ্ট মেধার প্রয়োজন, অত সহজ নয়। আমরা মিস্ত্রিদেরকে কথা হচ্ছিল অশিক্ষিত মনে করি। একটা দেওয়াল তুলে দেখাও, বালি সিমেন্টের প্রপোর্শন বইতে পড়তে পারবে, হাতে লাগিয়ে দেখাও, চোখে লাগিয়ে, চোখে দেখে বলে দাও তো প্রপোর্শন ঠিক আছে কিনা। ওরা চোখে দেখে বলে দেবে ঠিক আছে কি ভুল আছে। ওর জন্য বিরাট বড় ইঞ্জিনিয়ারিং ওদের করতে হয়নি, জীবন তার মেধায় বিকশিত হয়। কোন মেধাতে এই যে ক্যামেরা আমি বসে কথা বলছি, কোন শক্তিতে বলে দেবে হুইচ ইজ পারফেক্ট? কিছু নিয়ম করে দেওয়া যেতে পারে যে এই 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 একটু বাঁদিকে বসবেন, এই জায়গাটা একটু ফাঁকা থাকে, স্ক্রিন এরম বলে একটা প্রোফাইল। কিন্তু যেই ক্যামেরাটা হ্যান্ডেল করবে তার একটা নির্দিষ্ট মেধাবৃত্তি থাকবে, যেটা তার হাতে নেই। সে যখন সেট করবে ওই হাতের আঙ্গুলের মধ্যেই মেধা প্রবেশ করবে। তো এইভাবে মেধা সর্বত্র জড়িয়ে আছে। যে সো কল্ড ভুল করছে আমাদের দৃষ্টিতে, যে বোকা, সেও এই বৃহৎ পার্সপেক্টিভে মেধাবী। সে এই বিরাট হ্যাপেনিং এর কোনো না কোনো অংশকে সিদ্ধ করছে। তার বোকামি কোনো একটা বড় কাজে লাগতে চলেছে। যে লোন নিচ্ছে আর যে লোন দিচ্ছে, আমরা বলি দেখো বন্ধন ব্যাংকের লোন, বোকামি। পুরো অর্থনীতির উপর কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গায় প্রকৃতি গড়াচ্ছে, কিছু না কিছু প্রভাব কিছু না কিছু জায়গায় রেখেছে। সিদ্ধ পুরুষরা দেখে নেয় যে জীবন আমার থেকে অনেক বেশি মেধাবী, সে সামলাচ্ছে, তিনি সামলাচ্ছেন। তো এই মেধা আমাদের উপনিষদেও, বেদে মেধা সুক্তম আছে। তো মেধা দেবী সরস্বতী, ইনি সরস্বতী। সরস্বতী জীবনের এই যে কথাটা আলোচনা করলাম, দেখুন আপনারা একটুখানি যদি সূক্ষ্মভাবে দেখেন বুঝতে পারবেন এটাই জীবনের সরসতা। জীবন নিজেকে সামলাচ্ছে। গাছের, যেমন আমরা আমের কথা বলছিলাম একবার, আমগুলো খসে গিয়ে অদ্ভুত মেধা দেখিয়েছে, না ডালটা বাঁচতো না, গাছটাও বাঁচতো না। একটা গাছে ডালে, আমরা তো খুব বুদ্ধিমান লোক, আমরা কি চাইবো যত বেশি বেশি আম হয় তত ভালো। জীবন জানে যে 200টা আমের মধ্যে 6টা আম কি আমি বাঁচাবো, নাহলে এই ডালটা বাঁচবে না। তো এর মধ্যে জীবনের এক অদ্ভুত নৈর্ব্যক্তিক রস আছে। জীবন জানে যে কিভাবে এই জীবনকে সরস রাখতে হয়। তো এই মেধা বলছে এখানে, এটা সরস্বতী প্রাজ্ঞ দৃষ্টি দেখতে পাচ্ছে এই মেধাকে। কখন বৃষ্টি হতে হবে কখন হতে হবে না, আমরা আগের দিন আলোচনা করছিলাম যে অ্যামাজনের যে জঙ্গল, তাকে বাঁচিয়ে রাখতে মরুভূমি কাজে লাগছে। আমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও, কিন্তু সমুদ্র আমাদেরকে বাঁচিয়ে রেখেছে হিসাব মতো। অবশ্যই গাছের অবদান আছে, আমি নিষেধ করছি না, বা কেউই করতে পারবে না, কিন্তু প্রত্যেকটা জায়গাতে জীবনের যে বিকাশ তা বিপরীতের এক সন্তুলনে চলছে। এটা অদ্ভুত মেধা জীবনের। কাও তে চিং এক জায়গাতে বলছে কাউকে যদি তোমার কথা মানাতে হয় তাকে ফুল ফ্রিডম দিয়ে দাও, ফুল ফ্রিডম দিয়ে দাও। কাউকে যদি ঝোকাতে হয় ঝুঁকতে শিখে যাও। যদি নিজে মুক্তি চাও কোনোভাবে, যে তুমি ফ্রি থাকতে চাও, তাহলে অন্যকে মুক্তি দাও বলি, তাও তো অন্য ভাষায় বললো, অন্যের বন্ধনকে স্বীকার করে না। ভেবে দেখো আমাদেরকে বেঁধেছে আহারে, ও কত দুঃখে আছে। যত গৃহস্থ মানুষ এতেই বেঁধে আছে। স্বামী স্ত্রীকে উদ্ধার করতে চাইছে, স্ত্রী স্বামীকে, ছেলে মাকে, মা ছেলেকে ইত্যাদি উদ্ধার করা চলছে। অন্যের বন্ধনকে স্বীকার করে নাও, কারণ বন্ধন তার আবহাওয়ার পরিণাম। স্বীকার করে নাও। আমি এই জন্য কালকে বলছিলাম তার পাশে থাকা। বলছে যদি
নিজেকে মুক্ত চাও, অন্যের বন্ধনকে অ্যাকসেপ্ট করে নাও, বা নিজের বন্ধনকেও অ্যাকসেপ্ট করে নাও, এইভাবে বলা যেতে পারে। বন্ধনকে অ্যাকসেপ্ট করে নেবে, আগে জীবন এরকম বিরোধাভাসী, এবং এইভাবে ছেড়ে দেয়। তো এটাই বলছে বরদা। এখানে বরা শব্দটা দিয়েছে। বর মানে হলো হাইয়েস্ট, শ্রেষ্ঠ। এই জন্য দেখবেন মা কালী অভয় বর ইত্যাদি ধারণ করে থাকেন। তিনি শুধুমাত্র বর মানে দেওয়া নয়, বর মানে শ্রেষ্ঠতা, হাইয়েস্ট দিয়েছে। তথাস্তু, তোমার ক্যান্সার হোক, এটাও একটা বর, ভূতের রাজার মতো বর। একে বর বলে না। জীবন যখন শ্রেষ্ঠতা হয়, শ্রেষ্ঠতায় ওঠে, শ্রেষ্ঠতায় প্রত্যেকের জন্য আলাদা আলাদা। মানুষ এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেন? মানুষের বুদ্ধির মধ্যে দিয়ে সাক্ষিত্ব ঝলকায়, সে অবজারভার, সে বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। তো সে অনুভূতি প্রবণ। আমাদের এই পশু পাখি সবার মধ্যেই অনুভূতি আছে, কিন্তু মানুষ এত মাল্টিপল সূক্ষ্মতা অফ সাইকোলজি সে ধারণ করে আছে যে তার উপর শ্রেষ্ঠত্ব কিছু হয় না। তাই বলে দেওয়া হলো মানুষ জন্ম দুর্লভ। তো সেই মানুষ যদি তার এই পূর্ণতায় সাক্ষিত্বে বাঁচে, সে শ্রেষ্ঠ হলো। এটা প্রত্যেককে একটা, এই আমাদের স্বাধীন প্রবাহের কথা বলছি, কুকুর যদি কুকুরের মতো না হয়, হয়তো আমাদের পক্ষে খুব সুবিধাজনক, কিন্তু আমাদের শ্রেষ্ঠত্বের বোধ আসে না। আপনার সন্তান স্টুডেন্ট, ঠিক আছে, খুব ভালো, আপনার কথা শুনে, কিন্তু পড়াশোনাটা করেন না, স্টুডেন্ট হিসাবে কখনো সে শ্রেষ্ঠ নয়, তার জীবন বরদ হলো না। আপনি খুব ভালো মানুষ, লোকে টাকা চাইলেই দিয়ে দেন, আপনাকে বাজারে পাঠানো যাবে? বাজারে পাঠালে কিন্তু আপনি শ্রেষ্ঠ নন। শ্রেষ্ঠ তো তখন যখন বাজারে আপনি দাম দর করতে জানেন, প্লাস যে দরিদ্র তাকে সহায়তাও করতে জানেন। সব দিক থেকে পূর্ণতাই হলো শ্রেষ্ঠতা। তখন বলছে সিদ্ধ হৃদয় এটা দেখে নেয়, প্রত্যেকটা জায়গা আছে। আমি কখনো কখনো বলেছি তোমার ভুল করার একটা জায়গা আছে, ওই ভুল ওখানে দরকার ছিল, ওই ঠিক ওখানে দরকার ছিল। প্রত্যেকটা জিনিস সেজেছে। যে বাজার করে, সে বাজারের টাকা ভিখারিদেরকে দান করে দিয়ে চলে আসে। আমরা কি ভালো বলবো? সো কল্ড আধ্যাত্মিক। কেন ভাই? বাড়ির লোকেদের পেট নেই, তাদের মধ্যে নারায়ণের বাস নেই। আমরা দেখেছি এরকম প্রত্যেকটা কথা বলেছি প্রত্যেকটা সময়তে। তো সিদ্ধ হৃদয় দুটোই দেখে নেয়। সিদ্ধ হৃদয় বাজারেও পারফেক্ট। শ্রীরামকৃষ্ণের জীবনটা খুব দেখা যায়। বলেন, কড়াই কিনতে গেছে, বলছে ফুটো কড়াই কিনে নিয়ে এসছে যোগানন্দজি। বলছে তুই কড়াই ফুটো দেখে এলি? বলে না, আমি তোকে বললাম সব থেকে ভালোটা দিতে। বলছে ও কি ওখানে ধর্ম করতে বসেছে? ও তো ব্যবসা করতে বসেছে। বলছে ঠিক আছে, আবার যাচ্ছি। ঠাকুর দেখে বলছে শোন, একটা কথা মাথায় রাখবি, বাজারে যখন যাবি জিনিস খুব ভালো করে দেখবি, দাম দর করবি। কে বলছে যার সমাধির সময় কাপড় থাকে না? শ্রেষ্ঠতার কথা আমরা আলোচনা করছি। শ্রেষ্ঠ, যদি শ্রেষ্ঠ সমাধিতে হয়, বাজার করতেও শ্রেষ্ঠ। তিনি বাজারে ভুল করেন না, যে তিনি এই কথা বলবেন না যে আমি তো বাজার করতে পারি না। তিনি ছুরিটিও ঠিক মতো জায়গাতে রাখতে জানেন, তিনি ছাতাটিকেও মনে রাখতে জানেন। সমাধি থেকে নেমে এসেছেন, এত সুন্দর আলোচনা হচ্ছে, বেরিয়ে এসে রাখাল মহারাজকে শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্মানন্দজিকে, বলছে কথা বেরোচ্ছে না মুখ থেকে, আর কথা বলতে ইচ্ছা হচ্ছে না। এগুলো কোনো বিরাট বিভূতির বিষয় নয়, কিন্তু ঘুম থেকে উঠে কথা বলতে ইচ্ছা হয় জোরে জোরে। ঠিক তেমনই যখন আন্তরিক এক বিশ্রান্তি চলে, কথা বলতে ইচ্ছা হয় না। ধ্যান থেকে উঠে কথা বলতে ইচ্ছা হয়। শ্রীরামকৃষ্ণের গভীর ধ্যান, সমাধি আর কি, এক গভীর সচেতনতা। ওখানে শব্দ বড় ফিকে মনে হয়, আমি বলতে ইচ্ছা হয় না। তো বলছে রা জু আ, বলছে রাখাল জুতো আছে? সমাধি থেকে নেমেই কথা বলছে, কারণ ভিড় হয়েছে। যখন এসেছিল তখন ফাঁকা ছিল, এই ভিড়ের মধ্যে কি আর জুতো আছে? না জুতো চুরি হয়ে গেছে, যা হয় অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে। তো যোগানন্দজিকে বললেন দেখে নিবি, আর ফাউ দিলে ফাউটাও নিয়ে আসবি। শ্রেষ্ঠ একে বলে। আমরা শ্রেষ্ঠ কাকে বলেছি? আমাদের কাছে যেহেতু সংসার শ্রেষ্ঠ, যে সংসার ছেড়েছে সে আমাদের কাছে শ্রেষ্ঠ। কালকে বলছিলাম, বলে দেখো ইউপিএসসি করে চাকরি ছেড়ে দিল, এবার শ্রেষ্ঠ।
কারণ ও ছেড়েছে হাঁটাও, ইউপিএসসি ছেড়েছে, ইউপিএসসি আমাদের দেবতা, সেটা ছেড়ে দিয়েছে। তখন আমরা শ্রেষ্ঠতা দেখি। শ্রেষ্ঠতা ওকে বলেন অবশ্যই যে জীবনে গভীরে প্রবেশ করেছে, কিন্তু নট নেসেসারি না যে তুমি তোমার কোনো একটা অ্যাক্ট, কোনো কর্ম দিয়ে তো মানুষকে জাজ করা যায় না। যদি আমরা যাই দেখবো একজন তার গুরুর আশ্রমে 10 লক্ষ টাকা ডোনেশন দিল, আমরা কি এটা বলতে পারি সে বোধ কি উপলব্ধ হয়েছে বলে টাকাটা দিচ্ছে? তার তো কোনো মানে নেই। ওটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। যে 1 টাকাও দেয় না তার কাছেও বোধ না থাকতে পারে, যে 10 লক্ষ দেয় তার কাছেও বোধ না থাকতে পারে। তো শ্রেষ্ঠতা জীবনের সম্পাদন হয় এভাবে, যখন তুমি যথার্থ অ্যাপ্রোপ্রিয়েট, বাজারের মতো, ঘরের মতো। রামচন্দ্রের জীবনেও দেখা যায়, কত উদাহরণ এসে যাচ্ছে বলে লম্বা হয়ে যাচ্ছে। রামচন্দ্র যোগ বাশিষ্ঠের জ্ঞাতা, রামচন্দ্র বিশ্বামিত্রের সাথে আলোচনা করে, বশিষ্ঠের সাথে কথা বলে। রামচন্দ্র ধনুর্ধর, মায়ের প্রতি শ্রদ্ধাশীল, পিতার প্রতি ভালোবাসা, তার কত স্নেহ। কৈকেয়ীকে বলছে যে আপনি এত কিছু করতে গেলেন কেন, আপনার কি দরকার? বলছে আমি চেয়েছি যে ভরত রাজা হোক, আর তুমি রাজা না হও। বলে এটা আমাকে বললেই হতো, আমি এমনিই রাজ্য দিয়ে দিতাম। কৌশল্যা বলছে রাম তো হৃদয় থেকেই সন্ন্যাসী, রামের অন্তঃকরণ তো সে সন্ন্যাসী, বাইরে শুধু সেইগুলো আবরণটা নিয়ে আছে। আমরা জানি শ্রীরামকৃষ্ণের কথা তো বলেছিলেন, রামচন্দ্রের রামায়ণে পাওয়া যায় যে সবাই রামচন্দ্র বলছে আমি বিরাগী হয়ে চলে যাব, তুমি কি ছাড়বে? তুমি কি তাকে 14 বছরের বনবাস পাঠাবে? সে বনকেই ঘর বানাতে রাজি আগে থেকে। এটা হলো শ্রেষ্ঠতা। এরা কিন্তু তার মানে এই না যে পিতার সাথে সে বিরাগী, পিতার কাছে প্রণয় অবনত, প্রণামে তিনি ঝুঁকে পড়েছেন। তার প্রত্যেকটি, বাল্মীকি রামায়ণ বলছে কৌশল্যার থেকেও কৈকেয়ী এবং সুমিত্রার প্রতি রামের বেশি ভালোবাসা, মানে কাকিমা জেঠিমার প্রতি মায়ের থেকেও বেশি। শ্রেষ্ঠতা কাকে বলে? এমনি রাজাকে, রামকে প্রজাবৎসল বলা হয়নি। আবার সীতার সাথেও কিন্তু তিনি রসরাজ, উপবনে সীতার সাথে থাকছেন যখন, রাম সেরকম। এটা হলো জীবনের পূর্ণতা। জীবনকে ত্যাগও নয়, জীবনকে ভোগও নয়, জীবনকে স্বাগত গ্রহণ। সীতা আছে তো সীতার সাথে সেরকম আচরণ হবে। তো এটি হলো বরদ হয়ে যাওয়া জীবনের। আর কি বলছে? ভূতি, বিভূতি, একই কথা, ঐশ্বর্য। যখনই জীবন বরদ হয়, যথার্থ হন, জীবনে ঐশ্বর্যের বিকাশ পায়। আপনি বলবেন মাটির কাজ, মাটির জিনিস আমার খুব ভালো লাগে, আর প্লাস্টিক একদম ভালো লাগে না। আপনি জীবনে বিভূতি থেকে বঞ্চিত। তুলসীর মালা পছন্দ, রুদ্রাক্ষের মালা পছন্দ নয়। বেলপাতা পছন্দ, তুলসী পাতা পছন্দ নয়। আপনি যত বেশি সিলেক্টিভ হয়ে যান, যত বেশি আমার এই সম্পর্ক পছন্দ, এই সম্পর্ক পছন্দ না, এই দিক পছন্দ, ওই দিক পছন্দ না, আপনি জীবনের বর থেকে সরে যান, জীবনে কি দেখা আপনার কমে যায়। আর তখনই ভূতি বা বিভূতি, জীবনের যে সর্বাঙ্গীন বিকাশ, তা হয় না। বলছে, আর এই যে যখন বলছে বাভ্রবী, এর অর্থ হয়ে গেল, বাভ্রবী শব্দের যদি একদম কাছে যাওয়া যায়, যদি সূক্ষ্মভাবে দেখা হয়, এটা বলছে রজগুণের বিকাশ। বাভ্রবী মানে যা প্রকাশিত হচ্ছে, আমাদের যে গেরুয়া রং, হ্যাঁ, বাভ্রবী মানে গেরুয়া রঙও বটে, ঠিক আছে, কিন্তু হিসাব মতো এটা আগুনের রং। আগুন মানে, অগ্নি মানে প্রকাশ। এমনই প্রকাশিত হয়েছে, যেমন আগুন যখন প্রকাশিত হয় তা আনবায়াসড হয়ে প্রকাশিত হয়, চারিদিকে একই রকম ছড়ায়। সন্ন্যাসীর প্রকাশ একই রকম চারিদিকে। তো রজগুণ এর যখন প্রকাশ হয়, যখন কর্ম প্রবৃত্তি হয়, তোমাদের গা যখন গরম হয় কাজ করতে গিয়ে, কেউ মাটি কাটছে, কেউ টেনশন করছে, কেউ বিছানা পরিষ্কার করছে, কেউ অফিসে কাজ করছে, এই যে উষ্ণতারূপী রজগুণ আমাদের শরীর থেকে সবসময় বেরিয়ে আসছে, তা কিন্তু সমান। তো জীবন এইভাবে বেরিয়েছে। এবং তামসী, বিশ্রামও সবার সমান। এক যখন বুঝতে না পারি জীবনকে, একরকম বিশ্রামে থাকে, রিল্যাক্স ভাই, চিল, এই এক তামসী। আমরা এখন নিদ্রা, আলস্য ইত্যাদি বলেছি। সিদ্ধের যখন তামসী বৃত্তি এসে যায়, তার নাম কালী। এই কালী আনন্দময়ী কালী, এই কালী বিশ্রাম রূপা কালী। প্রথমে বিশ্রাম থাকে জীবনে, এবং প্রজ্ঞাতেও বিশ্রাম থাকে, এক অনন্ত বিশ্রাম, নিশ্চিন্ত। কবিরা খায় আর সোয়ে,
রাম হামারা হামে জপেল হাম পায়ে বিশ্রাম। এইটা হয়ে গেল তামসী, সিদ্ধের তামসী। বলছে হ্যাঁ তুমি এই তামসী। এক সময় তুমি জীবনের অন্ধকার হিসাবে আসো, আবার এক সময় আমরাই বলি এই সুইচ অফ করো না, বিশ্রাম করো, বিশ্রাম নেব। এক সময় যখন তেল কেনার পয়সা নেই তখন এক অন্ধকার, আর এক সময় বলে ইলেকট্রিসিটি আছে, সুইচ অফ করো, ডেলিবারেটলি ঘুমাবো, এই এক। তো বলছে নিয়তে ত্বং প্রসীদেশে, জীবনের এই সব বৃত্তিগুলিকে দেখে নিল। বলছে নিয়তে ত্বং প্রসীদেশে নারায়ণী নমস্তুতে। নিয়তা, নিশ্চয়াত্মিকা, নিশ্চিতভাবে তিনি জীবনের এই সিদ্ধান্তে যখন কেউ উপনীত হয়, কি কি সিদ্ধান্ত এতগুলি সব বলে দিল পরপর, বিভিন্ন মনের বৃত্তি, কিন্তু এই প্রত্যেকটি বৃত্তির সাথে জীবনের গভীর যোগ। এই যত এইগুলোকেই কিন্তু দেখো শক্তির বিবিধতা। একই জীবন শক্তি দেবতা রূপে 10টা হয়ে যাবে। ইন্দ্র, চন্দ্র, বরুণ, 10 দিকপাল। দিক কোথায় আছে? কোন দিক? আমি যদি বলি যে কোন দিক, কে কি বলবে কোন দিক? ইউ হ্যাভ টু অ্যাজিউম উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি। এবং এগুলো কি একটা দেবতা? অগ্নি দেবতা, ঈশান দেব, ব্রহ্মা এক দেব। এগুলো ঊর্ধ্ব মানে ব্রহ্মা বলে দেওয়া হয়েছে। 10 দিকের মধ্যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান আছে, নৈঋত্য আছে, বায়ু আর অগ্নি। বায়ু দেবতা, অগ্নি দেবতা, ঈশান সেও এক দেবতা, এবং ঊর্ধ্ব আর অধ বলে দেওয়া হয়েছে যমালয়, যমের দিক নিচে, আর ঊর্ধ্ব ব্রহ্মার দিক। তো এই যে 10টা দিক, কিন্তু আকাশে দিক কোথায়? কোনো তো দিক নেই। কিন্তু যখনই আমাদের এই মনের স্পর্শে চলে আসবে, এই শক্তির স্পর্শে চলে আসবে, এই জন্যই মনকে মায়া বলা হয়। তা 10 দিক হয়ে বিকাশ হয়ে গেল, ডান দিকে যাবো, বাঁ দিকে যাবো, উত্তর দিকে বাড়ি, দক্ষিণ দিকে বাড়ি। কিন্তু কোন দিকে আলটিমেটলি বাড়ি? তুমি বলবে উত্তর দিকে বাড়ি, যে উত্তর যাচ্ছে ভাই আমরা জানি দক্ষিণ দিকে বাড়ি। কোনো দিক নেই, কোনো জিনিসেরই কোনো দিক নেই। তো এইরকম ভাবে এই যে এতগুলি বলা হলো না, যে বিভিন্ন দেবীর নাম, লক্ষ্মী দেবীর এক নাম, মহাবিদ্যা, শ্রদ্ধা, পুষ্টি, শ্রদ্ধা, ধুবা। যখন শিবরাত্রির পূজা হয়, যে গৌরীপট্ট আছে, শিবের যে অষ্টশক্তি, তার মধ্যে এই ঋদ্ধি, পুষ্টি, মেধা ইত্যাদির কথা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ জীবনের যে মাল্টিপল নাম, এগুলোই দেখুন একরকমের দেবীর নাম। 64 যোগিনীর যখন কথা হয়, দুর্গাপূজায় আসে, তখন এই নামগুলি কি বলা হয়? 64 রকমের, ইভেন তন্ত্রে 64 রকমের সাধনা এই জন্য আনা হয়েছে। একটা ফাস্টনেস দেখা জীবনের, যে কিভাবে এক একটা সাধনা সিদ্ধ হওয়ার অর্থ হয়ে গেল জীবনের এক একটি দিকে তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো, তুমি পূর্ণত দেখে নিয়েছো। তো সেরকম এমপিতে, মধ্যপ্রদেশে একটি মন্দির আছে, যেখানে মাঝখানে মহামায়া দাঁড়িয়ে আছেন, বা প্রকৃতি দেবী, ওপেন মন্দির, এবং চারিদিকে বাকি 64 যোগিনী, ছোট 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 মন্দির, অনেক বড় মন্দির না, ছোট হাইটের মন্দির। বুঝিয়ে দিচ্ছে সেন্টারে কে দাঁড়িয়ে আছে? মন, মহামায়া, আর চারিদিকে তার জীবনের বিভিন্ন ভাগ। তো প্রথমেই নারায়ণী স্তবের জীবন দ্রষ্টা যিনি, তিনি মূল বিষয়গুলি বলে দিয়েছেন। এবার বিভিন্ন দিকে তাকে বিস্তার দিয়ে কথা বলা হচ্ছে। নিয়তে ত্বং প্রসীদেশের এই অর্থও করা যেতে পারে, বিভিন্ন গ্রন্থে এই অর্থও করা হয়, নিয়মিতা, যা রেগুলেটেড। এক নিয়তা, নিশ্চয়াত্মিকা, ব্যাপারটা একই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে। আপনি শ্বাস প্রশ্বাস নেবেন, এটা নিয়ত, নিশ্চিত তো। কারণ যখন শ্বাস প্রশ্বাস নেবেন, আপনি বলার জন্য থাকবেন না যে আমি নেব না। তো নিশ্চিত। কতদিন বলতে পারবেন আপনি বেঁচে আছেন? যতদিন বেঁচে থাকবেন। আপনি বলছেন, এটাই প্রমাণ, নিশ্চিত, নিশ্চয়াত্মিকা আপনি আছেন, এবং এটা নিয়ত চলছে, তাই তো বলতে পারেন বারে বার। তো সেরকমই দুটোই। অনেকে যেমন এখানে লেখা আছে সংযম পরায়ণ। সংযম মানেই আমরা সেটাই দেখি না, যোগী মানে সংযত। যে যত সংযত সে তত দীর্ঘায়ু, সে তত নিয়ত। যে কোনো মনের অবস্থায় যত স্থিতিশীল, তার মনের উপরে তার যত দখল মানে এদিকে যাবি না, একে দখল বলে না। দখল মানে আপনি যা বলেন আপনার চিন্তাও তাই বলে, এর মধ্যে কোনো রকমের মিসম্যাচ নেই, একই সাথে চলে। আমাদের আয়ুক্ষয় হয়ে যায় না? ঝগড়া করার পর আমরা বলি
আমাদের গতবার দুর্গাপুজোতে, গতবার কেন আগে আগেও বলা হয়, যাক পরিশ্রম হয় বলে 1 বছর আয়ু কমে গেল। অর্থাৎ দুর্গাপুজো যদি বুঝতে না পারে এত মিসম্যাচ হবে। আপনারা তো দেখেইছেন, বিরাট একটা কার্য, এর মধ্যে একটা ম্যাচ চাই, ম্যাচিং চাই। আর যদি একটা মিসম্যাচ করে, একটা দিক যদি মিসম্যাচ করে, গোলমাল করছে, কিছুটা পূজারি গোলমাল করছে, সব গোলমাল হয়ে যাবে। আপনি সব জোগাড় করে ফেলেছেন ঠিকঠাক, পূজারি বড় লেট, কিছু না, পূজারি কোথায় কোথায় তার ধুতিটা খুলে যাচ্ছে, বিরক্ত হয়ে যেতে হবে না। যতবারই সে আরতি করতে ওঠে, আমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি, হয়েছে এরকম, আরতি করতে উঠছে আর এই কাঁচাটা খুলে যাচ্ছে, পুরো এরিয়াটা মেস্ট অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিচ্ছু না, ফুল বেশি দিয়ে দিচ্ছে, ভাবো ফুল অনেক থেকে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস যদি একত্রিত হয়ে না চলে, গোলমাল হবে। আপনি খুব সুন্দর রান্না করেছেন, বৃষ্টি হয়ে গেছে, লোক আসেন, এত লোক এসে গেছে, এত সুন্দর রান্না, লোকে চাইছে, আপনি দিতে পারছেন না। প্রত্যেকটা জিনিস একত্রিত সংযত যখন হয়, তখন জীবন নিয়ত হয়, নিশ্চয় হয়, নিশ্চিন্ত হয়। খাবার, আমি হয়তো ওনাকে জিজ্ঞেস করব, রান্না হয়ে গেছে? বলবে হ্যাঁ, একটা নিশ্চিন্ত। খাবার টাইম হয়ে এসছে? হ্যাঁ। রেডি হয়েছে? হ্যাঁ। তারপর লাস্ট সাফিসিয়েন্ট আছে? হ্যাঁ। রান্না কেমন হয়েছে? এই সব যখন গেল, ভিতরে এক তৃপ্ততা সম্পাদন হলো। ঠিক জীবন এমনই, খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু আলু পটলে আলু বেশি হয়ে গেছে। এবার কি বললো, এত ভালো তরকারি, সবাই খেতে চাইছে, গোলমাল হচ্ছে না। এবার খুব পটল দিয়েছে, কিন্তু পটলের জল আর মরেনি, জল 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 হয়ে গেছে চারদিকে, তাহলেও গোলমাল। তো এই হলো জীবনের সৌন্দর্য। তো নিয়তে ত্বং প্রসীদে, সে জীবন তখন প্রসন্ন হয় যখন আমরা নিয়ত হই, যখন সন্তুলিত হই, যখন জীবনের বিভিন্ন অ্যাসপেক্টগুলো একই সূত্রে গাঁথা হয়ে যায়, তখন না চাইতেই ভিতর থেকে পূর্ণতা উঠতে থাকে। এই পূর্ণতাই মা, এই পূর্ণতাই জীবন। সেই জন্য বলছে, এই সর্বব্যাপী পূর্ণতা, তাকে আমি প্রণাম করি। ঠিক।